আজ আপনাদেরকে সুন্দরবনের এক বিশেষ গাছের সাথে পরিচয় করাবো, যে গাছটি শুধু সুন্দরবনের নোনা জলে নয় এবং সুন্দরবন নদী লাগোয়া যে গ্রামগুলি আছে সেই গ্রামের হালকা মিষ্টি জলেও গাছটি হয়ে থাকে। গোলপাতা সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ প্রজাতি, যা সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গাছ সুন্দরবনের একটি মূল্যবান সম্পদ এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার সাথেও জড়িত। সমুদ্রের নোনা জলের সাথে বর্ষার মিঠে জলের মিশ্রিত অবস্থায় গাছটি বৃদ্ধি ও টিকে থাকা সুগম হয়। গাছের পাতা নারকেল গাছের পাতার মতো দেখতে হয়। এর একটি পাতা প্রায় 7 থেকে 8 ফুট লম্বা হয়। গাছের মূল থেকে অনেকগুলো পাতা চারিদিকে ছড়িয়ে পড়ে। কৃষি এলাকায় অল্প নোনা জল মিশ্রিত খালে গাছটি লাগানো যেতে পারে। ফল গোলাকার এবং কাঁদিতে ঠাসাঠাসিভাবে ঝুলন্ত অবস্থায় থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন যেভাবে ফলগুলো কিভাবে আছে, একটা কাঁদিতে কত ফল এবং ঠাসাঠাসি করে আছে, সেটা ঝুলে আছে, সেটা দেখতেই পাচ্ছেন। দেখুন ফল এই যে ফলগুলো গাছে থাকাকালীন বীজের অঙ্কুরোদ্গম ঘটে। স্বাভাবিকভাবে চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাসে গাছের ফুল ও ফল থাকে। এই যে গোলপাতা গাছের পাতা দিয়ে ঘরের ছাউনির কাজে ব্যবহার করা হতো। আগেকার দিনে মানুষ সুন্দরবনে জঙ্গলে যেতেন, গোলপাতা গাছের এই পাতাগুলো কেটে নিয়ে এসে ঘর ছাইতেন। অর্থাৎ যেরকম মানে খড়ের, এখনকার দিনে অনেকে মানে দেখেছেন হয়তো, যেরকম খড়ের দিয়ে ঘর ছাউনি করা হয় সেটাকে গরমকালে ঠান্ডা রাখার জন্য, তখনকার দিনে মানুষ কিন্তু এই গোলপাতা দিয়ে সুন্দরভাবে ঘর ছাইতেন, যাতে মানে সূর্যের আলো মানে যখন গরমকাল পড়তো তখন মানে গরমটা একটু কম লাগতো, যাতে সূর্যের আলোটা একটু কম পৌঁছাতো ঘরের ভিতরে এবং ঠান্ডাও থাকতো ঘরটা। আর গরমকালে সময় মানে ঠান্ডা থাকতো এবং শীতকালের সময় গরম হতো ঘরে। মানে আমরা কখনো এই গোলপাতা ঘরে থাকিনি, কিন্তু এনাদের মুখে এই যে বাড়ি মানে যে বাড়িতে এই গাছটা হয়েছে, যা ওনারা যে লাগিয়েছেন ওনাদের পুকুর পাড়ে, তো ওনাদের সাথে কথা বলছিলাম, ওনারা নিজেরাই বলেছিলেন আমরা যখন এই গাছটা লাগিয়েছি অনেকটাই ছোট ছিল এবং আস্তে আস্তে বড় হয়ে প্রচুর গাছ বেরিয়েছে এবং এই গাছের পাতা দিয়ে আমরা নিজেরাই ঘরের ছাউনির কাজে ব্যবহার করেছি। এবং আরও একটা কথা বললেন ওনারা, এই যে গাছটা দেখছেন গোলপাতা গাছের ফল, যেটা আপনাদেরকে দেখালাম, হাতে নিয়েও দেখিয়েছি, এই ফলটা নাকি একটু যখন কচি অবস্থায় এর ভিতরে নাকি জল তৈরি হয়। মানে যেরকম আমাদের ডাবের জল থাকে, ঠিক এরকম এর ভিতরে নাকি ডাবের জল, মানে ডাবের জলের মতনই থাকে। তো ওনারা সেই জলটা খায় এবং এর ফলের ভিতরে একটা শাঁস আছে, সেই শাঁসটাও নাকি খায়, যেটা আপনারা খেয়েছেন হয়তো। তাল গাছের যে শাঁস হয় দেখেছেন, তাল গাছ কাটলে একটা শাঁস বেরোয়, ওই শাঁসের মতন দেখতে লাগে, মানে খেতে লাগে নাকি, খুব সুন্দর খেতে লাগে। তো ওনারা নিজেরাই বলছিলেন। তো দেখুন কত সুন্দরভাবে গাছটি হয়েছে। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন তথ্য আমরা সুন্দরবনের আপনাদেরকে দিতে থাকবো।